প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি ক্লাসে আজকে স্বাগতম জানাচ্ছি তোমাদের। নোয়িং আওয়ার প্যারেন্টস এই অধ্যায় থেকে 91 পেজ এর যে ছকটা রয়েছে এবং 9.6 যার একটি ছক রয়েছে, এই দুটি ছক আমরা অ্যান্সার সহ আজকে তোমাদের সাথে আলোচনা করে দেব। আশা করছি তোমরা এতক্ষণে আমার সাথে খাতা কলম নিয়ে বসে এই টিউটোরিয়ালটি দেখছো। তোমরা এই টিউটোরিয়ালগুলো সব একসাথে পাবে সব পূরণ করি এই চ্যানেলটিতে। ইউটিউবে গিয়ে সব পূরণ করি এইটি লিখে বাংলায় লিখে সার্চ করলে সবার উপরে দেখবে সব পূরণ করো এই চ্যানেলটি এসছে। এর পাশে দেখবে সাবস্ক্রাইব কথাটি লেখা আছে, ওটি সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী যে কোনো টিউটোরিয়াল তুমি আপলোড করার সাথে সাথেই তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এবং সবগুলো টিউটোরিয়াল তুমি এখান থেকে দেখতে পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের বইতে। বইয়ের যে 91 পেজ রয়েছে সে 91 পেজে দেখো তোমরা এখানে একটা কলাম এ, কলাম বি, কলাম সি দেওয়া আছে। কলাম সিতে এটা কলাম সি হবে, এখানে এটা হবে মূলত কলাম সি। কলাম সি বইতে লেখে নাই, এখানে লেখা আছে মিনিং অফ দ্য টেক্সট, ঠিক আছে। এরপরে লেখা আছে হ্যান্ড ইন হ্যান্ড এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নট ফিনিশড। এটা মেরি কুরির সম্পর্কে এখানের যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নট ফিনিশড। মেরি অ্যান্ড পিয়ারে কুরি আর ক্লোজলি কানেক্টেড বাই ফ্যামিলি, দে ডিড রিসার্চ টুগেদার অ্যান্ড লাভ ইচ আদার। এইভাবে কলাম এর সাথে কলাম বি এরকম দেওয়া আছে। এরপর অনেকগুলো নিচে দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে এই কোনটার সাথে কোনটা যাবে এবং এইখানে কোন বাক্যটা লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখানে এরকম একটা দেওয়া আছে, যেমন হতে পারে হ্যান্ড ইন হ্যান্ড যেটা রয়েছে, হ্যান্ড ইন হ্যান্ড মানে কি হাতে হাত ধরে, ঠিক আছে। তাহলে এটা ক্লোজলি কানেক্টেড, এটা হবে এইটার সাথে হবে এইটা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোমার মেরি অ্যান্ড এই যে ক্লোজলি কানেক্টেড এখানে লেখা আছে, ক্লোজলি কানেক্টেড এটা দিয়ে একটা বাক্য লেখা হয়েছে এখানে, ঠিক আছে। মিনিং ইন দ্য টেক্সট মানে এটার অর্থ কি, টেক্সটে এখানে কোন জায়গাটা এটা মিনিং করছে। তারপরে আছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, হ্যাঁ, তেজস্ক্রিয় পদার্থ যেগুলা, এটার সাথে আমাদের কোনটা যাবে, সামথিং দ্যাট রিলিজড রেডিয়েশন, যেটা থেকে মানে বিকিরণটা রেডিয়েশনটা রিলিজ হয়, নিঃসৃত হয় আর কি, এরকম একটা। তাহলে এই যে এইটার সাথে আমাদের দিতে হবে এইটা 2 নম্বরটা। 3 আছে ইনকমপ্লিট রিসার্চ, এটা 3 আছে ইনকমপ্লিট রিসার্চ। এটা কোনটা, এটা দেবে এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নট ফিনিশড, এখনও যেটা শেষ হয় নাই। এইভাবে আমাদের মিল করতে হবে। ঠিক একইভাবে আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের থেকে আরেকটা দেওয়া হয়েছে এখানে, ঠিক একই কাজ এখানে করতে হবে। এবং এখানে জাহানারা ইমাম তার থেকে এখানে ওই প্যাসেজ থেকে আরেকটা দেওয়া হয়েছে। আমাদের এখানে 3টে প্যাসেজ আছে, এই 3টে প্যাসেজ থেকে 3টা দেওয়া হয়েছে। তাহলে আমরা তোমাদেরকে একটা উত্তর রেডি করে দিয়েছি, এটা তোমরা নমুনা হিসেবে ফলো করতে পারো। যেমন হ্যান্ড ইন হ্যান্ড, এটা হবে ক্লোজলি রিলেটেড, হ্যান্ড ইন হ্যান্ড ক্লোজলি রিলেটেড। মেরি অ্যান্ড পিয়ারি কুরি আর ক্লোজলি কানেক্টেড বাই ফ্যামিলি, এখানে পুলিশ স্টপ হবে। তারপরে দে ডিড রিসার্চ, হ্যাঁ, টুগেদার অ্যান্ড লাভ ইচ আদার, এটা। এরপরে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসের সাথে হবে সামথিং দ্যাট রিলিজ রেডিয়েশন, হ্যাঁ, যেটা থেকে তাপ বিকৃত হয়। মেরি অ্যান্ড আর হাজব্যান্ড পেরি কুরি জয়েন্টলি ডিড রিসার্চ অন ম্যাটেরিয়ালস দ্যাট রিলিজড রেডিয়েশন, এটা হবে। এরপরে আছে ইনকমপ্লিট রিসার্চ। ইনকমপ্লিট রিসার্চের সাথে কোনটা হবে, এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নট ফিনিশড, যেটা এখনও শেষ হয় নাই, অর্থাৎ ইনকমপ্লিট রয়েছে। মেরি কুরি ফিনিশড হার হাজব্যান্ড এক্সপেরিমেন্ট হুইচ হি কুড নট ফিনিশ অ্যাজ হি ডাইড ইন দ্য রোড অ্যাক্সিডেন্ট, যেহেতু রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছিল সেই জন্য সেটা সে কমপ্লিট করতে পারে নাই, অর্থাৎ কুড নট ফিনিশড, শেষ করতে পারে নাই। তারপর রেপিড স্টাডিজ, দ্রুত পড়াশোনা করছে, এটা হলো ইন্টেন্সিভ, অথবা হিউ রিসার্চ করেছে সে। হি ডিড ইন্টেন্সিভ রিসার্চ ইভেন আফটার লজিং হার হাজব্যান্ড, তার স্বামী মারা যাওয়ার পরেও সে ইন্টেন্সিভ মানে কি নিবিড়ভাবে রিসার্চ করেছে, রেপিড স্টাডি করেছে, দ্রুত পড়াশোনা করেছে। রেডিয়াম রেডিয়েশন, এটা কি, দি এনার্জি কামস ফ্রম রেডিয়াম, সেটাকে বলে রেডিয়াম রেডিয়েশন। দ্য এনার্জি কামিং ফ্রম রেডিয়াম কস্ট হার ডেথ,
তার মৃত্যু ঘটেছিল। ঠিক আছে, কিসের কারণে? ওই যে রেডিয়াম থেকে এক ধরনের শক্তি নিশ্চিত হয়েছিল, সেই কারণে তার মৃত্যু ঘটেছিল। এটা গেল আমাদের মেরি কুরির থেকে যেটা আছে সেইটা। পরে যেটি রয়েছে দেখো 81 পৃষ্ঠাতেই কিন্তু এগুলো 91 পৃষ্ঠাতে রয়েছে। এটা 91 পৃষ্ঠা হবে, ঠিক আছে, 81 না, এটা হবে 91 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 91 পেজে যেটা আছে। হ্যাঁ, এখানে দেখো ওই আগের মতোই কলাম এ কলাম বি দেওয়া থাকবে এবং মিনিং অফ দ্য টেক্সট অর্থাৎ কলাম সিতে যেটা থাকবে আর কি। ঠিক আছে, এখানে দেওয়া আছে ওয়ার্ক সেলফলেসলি অর্থাৎ নিঃস্বার্থভাবে কাজ করা। এইটার মানে কি? সামওয়ান হু ওয়ার্কস ফর আদার্স পিপুল নট টু হিম আর হারসেলফ, নিজের জন্য কাজ না করি যারা অন্য মানুষদের জন্য কাজ করে তাদের কাজকে আমরা কী বলি? ওয়ার্ক সেলফলেসলি। তাহলে এটার সাথে হবে এটা, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়ার্ক হার হোল লাইফ ফর আদার্স। এইখানে বাক্যটা আমরা এইভাবে দিতে পারি। তারপর মাস্টারফুলি হ্যান্ডেলড অর্থাৎ এটা কি? শক্তভাবে বা নিয়ন্ত্রণ করেছিল। এক্সপার্ট টু ডু ওয়ার্ক উইথ গ্রেট কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস নিয়ে, বড় রকমের আত্মবিশ্বাস নিয়ে এক্সপার্ট টু ডু ওয়ার্ক, কাজ করতে সমর্থ হয় যারা। শি ম্যানেজড হার হাজব্যান্ড অ্যান্ড হার হাজব্যান্ডস পলিটিক্যাল লাইফ এক্সপার্টলি। কনভয়েড, ঠিক আছে। এরপরে যেটা আছে কনভয়েড, এটার অর্থ কি? টু ওয়ার্ক আদার্স নোন আর ক্যারি মেসেজ, অন্যদেরকে খবর বহন করে দেওয়া বা কনভয় করা যেটাকে আমরা বলি কনভয়েড। টু ওয়ার্ক আদার্স নোন, যারা অন্যদেরকে কাজে জানানো। হি সেট আদার্স নন হোয়াট বঙ্গবন্ধু ওয়ান্টেড দেম টু, এটা নোন হবে, এটা হবে নোন, KNOW, নোন হবে এখানে শব্দটা, KNOW, অর্থাৎ সে অন্যদেরকে জানাইতো, কি জানাইতো? হোয়াট বঙ্গবন্ধু ওয়ান্টেড দেম টু ডু, তাদেরকে কি করতে বলছে সেইটা গিয়ে তারা কনভে করে দিত, অর্থাৎ এই মেসেজগুলো তারা ক্যারি করে তাদেরকে অন্যদের কাছে দিয়ে দিত। ম্যাথস আপরাইজিং, ম্যাথস মানে কি? গণ, ম্যাথস শব্দের হচ্ছে গণ। হ্যাঁ, গণ আপরাইজিং, যে জিনিসগুলা সামনে আসবে। এ ডেমোক্রেটিক্যাল পার্টি পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট পাকিস্তান, সেটাকে বলছি ম্যাথস আপরাইজিং। দি ম্যাথস আপরাইজিং অফ 1969 ওয়াজ ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট, অর্থাৎ 1969 যে 1969 যে গণ অভ্যুত্থান সেটি হয়েছে, সেটি আমাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্ট, অর্থাৎ একটা সারা জীবনের একটি ঘটনা কিন্তু এটা হয়ে দাঁড়িয়েছে। লাইফ টাইম ইভেন্ট অর্থাৎ কি? সারা জীবনের ঘটনা। 1969 গণ অভ্যুত্থান জীবনে একবার ঘটার মতো ঘটনা, এটার অর্থ হচ্ছে এই। আর ম্যাথস আপরাইজিং কথাটার অর্থ হচ্ছে গণ অভ্যুত্থান, যে আপরাইজিং অর্থাৎ এটার অর্থ হচ্ছে গণ অভ্যুত্থান। এরপরে যেটা আছে স্ট্রং উইল্ড, মানে কি? প্রবল ইচ্ছাশক্তি, যেটাকে বলি দৃঢ় ইচ্ছাশক্তি, স্ট্রং উইল্ড। এটার সাথে হবে কি? ডিটারমাইন্ড টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করার জন্য প্রতিজ্ঞা করা, ডিটারমাইন্ড করা, এটাকে বলি স্ট্রং উইল্ড। শি ওয়াজ ডিটারমাইন্ড টু স্টে অন আর হাজব্যান্ড সাইড, সে তার স্বামীর পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করেছিল। এ রিয়াল গেরিলা অর্থাৎ প্রকৃত একজন প্রকৃত গেরিলা। সামওয়ান হু ফাইটস পার্ট অফ অ্যান অফিসিয়াল আর্মি ইউজুয়ালি এগেনস্ট ডান অফিসিয়াল আর্মি, অর্থাৎ বলছে এখানে যে ব্যক্তি আনুষ্ঠানিক সেনাবাহিনীর অংশ হিসেবে যুদ্ধ করে সাধারণত একটি সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে, এগেনস্ট ডান অফিসিয়াল আর্মি, তাদেরকে আমরা বলি গেরিলা। শি ওয়াজ অ্যান অফিসিয়াল ফাইটার অফ আওয়ার লিবারেশন আর্মি, তিনি আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্তিবাহিনীর আনুষ্ঠানিক যোদ্ধা ছিলেন, এটার অর্থ হচ্ছে এই। এরপরে যেটা আছে বিসিটস ঢাকা সিটি, অর্থাৎ অবিরুদ্ধ ঢাকা শহর। ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখা, তার মানে কি? সারেন্ডার টু উইথ আর্মড ফোর্সেস টু ক্যাপচার ইট, অর্থাৎ দখল করার জন্য সশস্ত্র বাহিনী কর্তৃক পরিবেষ্টিত, এটাকে বলি সিস্ট ঢাকা সিটি। দি জয়েন্ট ফোর্সেস অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সারেন্ডার ঢাকা, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনী ঢাকা ঘেরাও করে। দ্য জয়েন্ট ফোর্সেস অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ
সারেন্ডার ঢাকা ঘেরাও করে। এই হচ্ছে আমাদের দ্বিতীয়টা। এরপরে আরেকটাও তোমাদের এখানে আছে 91 পৃষ্ঠায়, যেটা আছে তোমাদের জাহানারা ইমাম। এই প্যাসেজ থেকে যেটা করা হয়েছে, সেখানে যেটা আছে অ্যানাদার আইডেন্টিটি মানে অন্য একটি পরিচয়, অ্যানাদার আইডেন্টিটি অন্য পরিচয়। অ্যানাদার আইডেন্টিটির সাথে কী দেবে? অ্যানাদার কোয়ালিটি অফ সামওয়ান, অর্থাৎ কারো অন্য কোনো গুণ থাকা। শি ওয়াজ অ্যান হিউম্যানিটেরিয়ান, তিনি ছিলেন একজন মানব হৈতেশী বলতে পারি, হিউম্যানিটেরিয়ান। ঠিক আছে। গিভ আপ মানে কি? ত্যাগ করা। টু স্যারেন্ডার, গিভ আপ মানে ত্যাগ করা বা পরিত্যাগ করা, অর্থাৎ স্যারেন্ডার করা, অর্থাৎ ত্যাগ করে দেওয়া, স্যারেন্ডার করে দেওয়া। শি নেভার স্যারেন্ডার টু ইনজাস্টিস মানে কি? অন্যায়ের কাছে সে কখনো আত্মসমর্পণ করে নাই। হি নেভার স্যারেন্ডার্ড টু ইনজাস্টিস। তারপরে স্লাটার্ড হাউস, অর্থাৎ কি? কসাইখানা, অর্থাৎ যেখানে কসাই মানে কি? যেখানে বিভিন্ন পশু পাখি জবাই করা হয়, সেটাকে বলে স্লাটার্ড হাউস বা বদ্ধভূমি বলতে পারি আমরা এখানে। এ প্লেস হোয়ার অ্যানিমালস আর কিল্ড ফর দেয়ার মিট, অর্থাৎ অ্যানিমালগুলোকে কিল করা হয় মাংসের জন্য। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার স্লাটার্ড হাউস অফ রায়ের বাজার, আমাদেরকে বদ্ধভূমি যেটা ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, ওয়াজ ইউজড বাই দ্য পাকিস্তানি এলিট ফোর্সেস টু কিল আওয়ার পিপুল, অর্থাৎ আমাদের দেশের জনগণকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের মিত্রবাহিনী রায়ের বাজার বদ্ধভূমিতে আমাদের লোকজনকে যে হত্যায় ব্যবহার করতো, সেটা টু কিল আওয়ার পিপুল। সিক জাস্টিস মানে কি? ন্যায় বিচার খোঁজা। সিক মানে হচ্ছে ন্যায় বিচার। টু ওয়ান্ট হোয়াট ইজ রাইট অ্যান্ড জাস্ট, যেটা সঠিক এবং সেই ধরনের তা খুঁজে বের করাকে বলছি আমরা সিক জাস্টিস, যেটা সঠিক এবং ন্যায়সঙ্গত তার চাওয়া। শি নেভার স্টপড হার কোয়েস্ট টু সিক জাস্টিস, সে কখনো তিনি ন্যায় বিচার সন্ধান কখনো থামায়নি, তিনি ন্যায় বিচারের সন্ধান কখনো থামায়নি। হি নেভার স্টপড হার কোয়েস্ট টু সিক জাস্টিস। পাকিস্তানি এইল্ড মানে কি? মিত্রবাহিনী। পাকিস্তানি মিত্রবাহিনী পিপুল আর অর্গানাইজেশন ওয়ার্ক ফর পাকিস্তান, যারা যেসব মানুষ এবং প্রতিষ্ঠান পাকিস্তানের জন্য কাজ করেছে। শি এনশিওর্ড দ্যাট জাস্টিস রিচড দ্য পাকিস্তান এলিস হু কমিটেড ওয়ার ক্রাইমস, অর্থ কি? যুদ্ধাপরাধী পাকিস্তানের দোষরা যাতে বিচারের আওতায় আসে, সেটা তিনি নিশ্চিত করেছিলেন। হি এনশিওর্ড, সে নিশ্চিত করেছিলেন। এই তিনটা তোমাদের বইয়ের 91 পৃষ্ঠায় কিন্তু এটি দেওয়া আছে। এরপরে আমরা আরেকটি করব, তোমাদের বইয়ের 92 পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো 6.9, যেটা 6.9, এই যে এটা 92 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে, এটা জোড়ায় পড়তে বলছে এবং এখানে একটা সারণী তৈরি করতে বলছে। এটা একটা করে দেখাইছে, যেমন হোয়াট ওয়ার দেয়ার প্রফেশন, তাদের প্রফেশন কী ছিল। যেমন মেরি কুরির প্রফেশন ছিল সায়েন্টিস্ট, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিল হাউজওয়াইফ, জাহানারা ইমামের ছিল টিচার, অ্যান্ড দ্য ফাউন্ডার অফ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সে ফাউন্ডার ছিল। এখানে এটা করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে হোয়াট আর দেয়ার বেস্ট টু কোয়ালিটিস, দুইটা গুণ লিখতে বলছে। তারপর এটা বলছে ফর হুম দে ডিড ওয়ার্ক, তারা কাদের জন্য কাজ করেছিল সেটা লিখতে বলছে। হোয়াট আর দ্য টু সিমিলারিটিস অ্যামং দেম, তাদের মধ্যে কী মিল ছিল সেটা একটা বাক্যে এখানে লিখতে হবে। এবং 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে হোয়াই ডু পিপুল রিমেম্বার দেম, মানুষ কেন তাদেরকে মনে রাখবে। তাহলে এইগুলোর একটা উত্তর আমরা তোমাদের জন্য নমুনা হিসেবে দিয়েছি, যেটা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠার যে শখটা রয়েছে। হোয়াট ওয়ার দেয়ার প্রফেশন, তাদের পেশা কী। একজন হচ্ছে সায়েন্টিস্ট, একজন হচ্ছে হাউসওয়াইফ, আর একজনের টিচার অ্যান্ড দ্য ফাউন্ডার অফ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। 2 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, হোয়াট আর দেয়ার বেস্ট টু কোয়ালিটিস, দুইটা গুণ বলতে বলছে এখানে। একটা হচ্ছে মেরি কুরির ক্ষেত্রে যেটা ছিল ওয়ার্ক ইথিক, আর হচ্ছে ডেডিকেশন। এখানে যেটা আছে সেলফলেসনেস, আর একটা ছিল ব্রেভারি, সাহসিকতা ছিল তার। এবং এখানে যেটা আছে ডিটারমিনেশন এবং সেলফলেসনেস। এইটা জাহানারা ইমামের ক্ষেত্রে। 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, পয়েন্টটা রয়েছে দেখো, হোয়াট ফর হুম ডিড দে ওয়ার, তারা কাদের জন্য কাজ করেছিল। এটা হচ্ছে হোল ম্যানকাইন্ড, দ্য পিপুল অফ বাংলাদেশ, দ্য ভিকটিম অফ জেনোসাইড মেড বাই দ্য পাকিস্তানি এইল্ড ফোর্সেস বিরুদ্ধে করেছিল। ঠিক আছে। 4 নম্বরে যেটা প্রশ্ন, হোয়াট আর দি টু সিমিলারিটিস অ্যামং দেম, তাদের মধ্যে
হোয়াট আর দ্য টু সিমিলিটারিজ অ্যামং দেম, এখানে অ্যামং দেম কথাটা ওঠে নেই, অর্থাৎ তাদের মধ্যে কোন দুইটি মিল ছিল তিনজনের মধ্যেই, অল থ্রি আর সেলফলেস, তারা ছিল নিঃস্বার্থ।